বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 23/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিবাহের শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আমাদের অনেকেই আছে বিভিন্ন আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। আমি প্রতিদিনই আপনাদেরকে বলছি, আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলে আপনারা তথ্য আদান প্রদান করতে পারেন। মেসেঞ্জারে কখনই কথা বলি না। মেসেঞ্জারে আপনি ছবি দিচ্ছেন একটা, কিন্তু মানুষ কিন্তু আরেকটা। বেশিরভাগই মেয়েদের ছবি দিয়ে ছেলেরাই কথা বলে এবং তাদের কথাতে সেটাই বোঝা যায়। তো এই ব্যাপারে আমার বোনদের অনেক সতর্ক থাকতে হবে, কারণ যত দোষ তো হয় মেয়েদেরই, ছেলেদের কোনো দোষ নাই। তো সবসময় মনে রাখতে হবে আমরা ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, এবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে। অন্য কোনো ওয়েতে তো আমি দেখলাম যে মানুষ অনেক পথ অবলম্বন করে ভালো থাকতে চায়, কখনোই এটা সম্ভব না। আর আমাদের এই বাংলাদেশ হচ্ছে একটা ইসলাম কান্ট্রি এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। অতএব ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকব। আমরা কেন ক্ষমতালোভী হয়ে যাব? আমরা কেন অহংকারী হয়ে যাব? আমরা কেন একে অন্যের প্রতি বিবেক দিয়ে মানুষের কল্যাণে আসবো না? যার ভিতরে বিবেক নাই সে তো মানুষ না, আমি মনে করি। যার অর্থ, বিত্ত, ক্ষমতা সব কিছু আছে, তারা তো আরও বেশি আল্লাহর কাছে শুকরিয়া জানাবে এবং আল্লাহর কাছে বলবে, কান্নাকাটি করে বলে যে আল্লাহ আমাকে এমন পজিশনে আনছেন, আমি যতটা পারি মানুষের কল্যাণ করব। কেন আমি অহংকারী হয়ে যাব? লোভ কেন জন্মাবে? লোভেই কিন্তু মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। লোভের কারণেই দেখেন কত অহংকার, কত কিছু করেছে, কিন্তু নিমিষে শেষ হয়ে গেছে। এটা কিন্তু দুনিয়াতে আল্লাহ দেখাই দিচ্ছে। তাই যারা যেই অবস্থানে থাকবেন, যারা যেই ক্ষমতাই পাবেন, আপনার মনে করতে হবে যে এটা আমার দায়িত্ব, পবিত্র দায়িত্ব। আল্লাহ এত বড় একটা দায়িত্ব দিয়েছে, এখানে আমার অহংকারের কিছুই নাই। যাদের কারণে আমরা এই বিত্তশালীরা, অর্থশালীরা, ক্ষমতাবানরা ক্ষমতা পায়, তাদেরকেই কিন্তু মানুষ ভুলে যায়। আর এখন কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যম, আপনি দেখবেন যত ছবি, আমি মানে একটা ছবি দিলে এটা নিয়ে আরও কত কিছু বানায়। দেখা যায় যে এই গর্জিয়াস জীবনটা আমরা কিন্তু ডিসপ্লে করছি, আরেকটা মানুষ যখন পাচ্ছে না যে আরে আমার কারণে তো সেই পজিশনে গেছে, অথচ আমি যা তাই রয়ে গেলাম। যেমন আমার এই মিডিয়ার মাধ্যম, আমি যা তাই রয়ে, কিন্তু আমার বিন্দু মাত্র হিংসা, অহংকার জন্মায় না যে আমি কেন এই অবস্থা, তারা কেন। এই কম্পেয়ার, এগুলির সাথে কম্পেয়ার না। কম্পিটিশন থাকবে আমার, কে আমার চেয়ে বেশি ইবাদত বন্দিকে করে, কে আমার চেয়ে বেশি ভালো কাজ করে, তার সাথে আমাদের কম্পিটিশন থাকা দরকার। আর এখন সামাজিক যোগাযোগের মাধ্যম, এখন কিন্তু সব কিছু মানুষ যত কিছুই লুকিয়ে লুকিয়ে করতে চান, এটা কিন্তু অনেক সময় ফ্লাশ হয়ে যায়। সেই জন্য সত্যের পথে থেকে ভালো কাজ করে যেতে হবে দেশের মানুষের কল্যাণে। আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে অনেক অভিজ্ঞতা আছে। আমি তো মানে সবসময় বলি যে যত বেশি ক্ষমতাবান হবে, যত বেশি অর্থবিত্তর মালিক হবে, সে তত মায়াশীল, দয়াশীল, দানশীল হবে এবং ক্ষমাশীল হবে। আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে। সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে। আর এই মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের জীবন মান নষ্ট করবেন না, আমার অনুরোধ রইল। আপনি কল্পনা করে একটা ছবি দিয়ে, একটা কল্পনা করে আপনি লিখে সব কিছু ছেড়ে দিলেন, কিন্তু বাস্তব কিন্তু অনেক কঠিন। এই ফেসবুকের জীবন অনেক রঙিন, কত মানুষ কত অসহায় অবস্থায় আছে, আর আমরা তো সাধারণ মানুষ। তাই সেজন্য এখন বেশি বেশি দেখলাম প্রচারেও কিন্তু অনেক সময় মানুষের নজর লেগে যায় এবং হিংসা হয়ে যায়। তো আমি সবসময় দোয়া করি যে আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে। তো
তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আছি অফিসেই, আপনারা আসতে পারেন। পাত্রপাত্রীর সন্ধানে আমরা প্রতিদিনই বসি, প্রতিদিনই খোলা থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।